সম্মানিত বাংলাদেশবাসী, আমাদের ইতিমধ্যে আমাদের যে সকল নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেছেন, অধিকাংশ বক্তব্যই আমাদের ছিল বিগত পেশিবাদের জাতাকলে আমরা যে সকল জুলুম নিপীড়নের শিকার হয়েছিলাম এগুলোর খণ্ডিত কিছু চিত্র। কিন্তু আমরা বিশ্বাস করি তাদের সেই কলঙ্কময় জুলুম নিপীড়নের কারণেই এদেশের মানুষ ওদেরকে শুধুমাত্র ক্ষমতা থেকেই বিতাড়িত করেনি, তারা সমূলে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু ৩৬ জুলাইয়ের এই বিপ্লবী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এদেশের বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ একটি নতুন বাংলাদেশ গড়তে চায়, যেই নতুন বাংলাদেশে বিগত বেশিরভাগ যেই সকল অপকর্ম করেছিল, আগামীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে বা আসতে চায় তারা যেন ওই সকল অপকর্মের পুনরাবৃত্তি না করে। শান্তিপ্রিয় মানুষ আর কোন সন্ত্রাসীকে চায় না, কোন টেন্ডার বাজকে চায় না, কোন লুটপাটকারীকে চায় না, খুন গুমের রাজনীতির অবসান চায়। এদেশের মানুষ নিরাপত্তার সাথে তার ব্যবসা বাণিজ্য চাকরি কন্টিনিউ করতে চায়। সম্মানিত উপস্থিতি, নতুন বাংলাদেশের মানুষ আমাদের কাছে তাদের প্রত্যাশা হচ্ছে প্রত্যেকটা নাগরিক যেন তার সকল নাগরিক অধিকারকে প্রয়োগ করতে পারে। আমরা বিগত অনেক সময় আমাদের নিচে থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। এই জন্য নতুন ভোটার সহ প্রত্যেকটি ভোটার চায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে একটি ভোটের পরিবেশ যেন নিশ্চিত হয়। এদেশের শান্তিপ্রিয় মানুষ এটা নিশ্চিত করতে চায়। সম্মানিত উপস্থিতি, কোন লুটেরা, কোন চাঁদাবাজ, টাকা পাচারকারী আবার ক্ষমতা আসুক এটা বাংলাদেশের মানুষ চায় না। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করার রূপরেখা এদেশের 18 কোটি মানুষের কাছে পেশ করছে। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করতে চায়। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমাদের সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে আমরা একটু মুক্ত পরিবেশ পেয়ে দু একটা প্রোগ্রাম করে আমরা যদি আমাদের কাজ শেষ হয়ে গেছে মনে করি, তাহলে আমরা সবচাইতে বড় ভুল করব। আমাদের সবচাইতে বড় শত্রু ইসলামের শত্রু যারা প্রকাশ অবস্থান নিয়েছিল তারা আমাদের থেকে দূরে সরে গেছে। পাশাপাশি আমাদের পথ একেবারে মসৃণ হয়ে গেছে, কন্ট্রাক্টমুক্ত হয়ে গেছে। আমরা এটা বিশ্বাস করি না। ইসলামী আন্দোলনের পথ সবসময় কণ্ঠকাঠিন্য। সুতরাং এই কণ্ঠকাঠিন্য পথকে বাড়াতে হলে ভবিষ্যতে আমাদেরকে আরো অনেক ত্যাগ তিতিক্ষা কোরবানির সম্মুখীন হতে হবে। প্রিয় ভাইরা, আমাদের শ্রম, আমাদের গান, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইসের মাধ্যমে আল কোরআনকে যদি আমরা সর্বোচ্চ আসলে সংসদে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কোনো বিশ্রাম নাই। প্রিয় ভাইরা, বাঙ্গুটাতে আজকে যারা ইউনিয়ন সম্মেলনে এসেছেন, এটা বাঙ্গুটার একটি খণ্ডিত চিত্র। বাঙ্গুটার আহ্বান জনসাধারণের কাছে ইসলামের সুমহান বাণী, এই সৌন্দর্যের বাণীকে পৌঁছায় দিতে হবে। পাশাপাশি ইয়াসিন আরাফাত ভাই 7.5 কোটি ভোটারের কাছে ব্যক্তিগতভাবে 7 লক্ষ ভোটারের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছানো সম্ভব নয়। প্রিয় দিনী ভাইরা, আমাদের প্রত্যেক ভাইকে একজন ইয়াসিন আরাফাত ভাই হতে হবে। আমাদের মা বোনদের কাছে ইসলামের সুমহান বাণী তুলে ধরতে হবে। আমাদের উপর বিগত সময়ে অত্যাচার, নির্যাতন, জিলেমের সূত্র তুলে ধরতে হবে। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? বাংলাদেশ জামাত ইসলামী একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করতে চায়, যেই রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিক তার সকল নাগরিকত্বের অধিকার সুন্দরভাবে চর্চা করতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, ধর্মীয় অধিকার
অধিকার সুন্দরভাবে পালন করতে পারবে, শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ পাবে, রাষ্ট্র থেকে বরাদ্দকৃত ধনী এবং গরিবদের জন্য যে সকল বরাদ্দ, রাষ্ট্রের উন্নয়নের সকল বরাদ্দ আল্লাহকে ভয় করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ তাদের যার যে হক সে হক পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করার জন্য, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের জন্য, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য, আগামীর নাঙ্গলকোটকে ইয়াসিন আরাফাতের নাঙ্গলকোট হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, আরাফাত ভাইয়ের দাওয়াত এবং সালাম পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের এখন মাঠ আমাদের দিকে চেয়ে আছে। আমরা মানুষকে যদি আমাদের আদর্শের কথা বলি, কনভিন্স করতে পারি, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকল প্রকার কর্মসূচি নিয়ে সব সময় মাঠে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।